হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি ইংলিশ অনার্স 5th সেমিস্টারের সিলেবাস। তো 5th সেমিস্টারে তোমরা কি পাচ্ছ? 4টে পেপার পাচ্ছ। সিসি 11 পাচ্ছ, সিসি 12 পাচ্ছ, ডিএসসি 1 পাচ্ছ, ডিএসসি 2 পাচ্ছ। এই 4টে পেপার ইংলিশ অনার্সের স্টুডেন্টদের করতে হয়। সিসি 11-এ পাচ্ছ উমেন্স রাইটিং। উমেন্স রাইটিং মানে নারীদের লেখা বিভিন্ন লিটারারি পিস। সেকশন 1-এ পাচ্ছ এমিলি ডিকিনসনের লেখা দুটো কবিতা, আই ক্যান নট লিভ উইথ ইউ আর আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট, এই দুটো কবিতা। আচ্ছা, বিতে পাচ্ছ সিলভিয়া প্লাথের লেখা কবিতা ড্যাডি। সিতে পাচ্ছ ইউনিস ডিসুজার লেখা কবিতা অ্যাডভাইস টু ওমেন একটা কবিতা, আর একটা ইউনিস ডিসুজার কবিতা বিকুয়েস্ট। মানে টোটাল সেকশন 1 সিসি 11-এ পাচ্ছ টোটাল 5খানা কবিতা। এমিলি ডিকিনসনের দুটো কবিতা, সিলভিয়া প্লাথের একটা কবিতা, ইউনিস ডিসুজার দুটো কবিতা, আর সঙ্গে পাচ্ছ জেন রিজের লেখা হোয়াইট সারগাসো সি, যেটা নন ডিটেল। নন ডিটেল মানে সেখান থেকে 2-5 আসবে না, শুধু 10 আসবে সেখান থেকে, হোয়াইট সারগাসো সি থেকে। সেকশন বিতে চলে আসছি, মেরি উলস্টোনক্রাফটের এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন পাচ্ছ, এটা নন ডিটেল মানে 10 আসবে, 2-5 আসবে না। বিতে পাচ্ছ রামাবাই রানাডের লেখা এ টেস্টিমনি অফ আওয়ার ইনএক্সস্টিবল ট্রেজার্স, এটাও নন ডিটেল মানে 10 আসবে, 2-5 আসবে না এখান থেকে। সিতে পাচ্ছ রাজসুন্দরী দেবীর লেখা আমার জীবন, সেটাও নন ডিটেল মানে 10 আসবে, 2 বা 5 এখান থেকে আসবে না। তাহলে সিসি 11-এ সেকশন বিতে আমরা দেখছি 3টে পিস আছে, 3টেই নন ডিটেল প্রথমে, মানে এখান থেকে শুধু 10 আসবে, 5 বা 2 আসবে না। বা সেকশন বি এর 4 নম্বর পার্টে আসছি, 4টে পিস আছে, সেগুলো সবই হচ্ছে তোমার ডিটেল। কি আছে? শার্লট পার্কিন্স গিলম্যানের দ্য ইয়েলো ওয়ালপেপার, ক্যাথরিন ম্যানসফিল্ডের ব্লিস, মহাশ্বেতা দেবীর দ্রৌপদী। 3টে পিস আছে, 3টেই ডিটেল মানে এখান থেকে 2, 5, 10 সবই আসবে। তাহলে সিসি 11 আমরা কভার করলাম, সেখানে আমরা পাচ্ছি নন ডিটেল পিস অনেক পাচ্ছি। নন ডিটেল পিস হচ্ছে হোয়াইট সারগাসো সি সেকশন এ থেকে করছি। একটা কথা বলে রাখি, নন ডিটেল পিস থেকে 10 নম্বর কিন্তু বেশি আসে, ফলে নন ডিটেলগুলো একেবারে বাদ দিয়ে দেওয়ার কোনো প্রবণতা দেখিও না, সমস্যায় পড়বে। নন ডিটেল থেকে 10গুলো তৈরি করো, সেখান থেকে বেশি দিয়ে দেয়। তো হোয়াইট সারগাসো সি, ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, ইনএক্সস্টিবল ট্রেজার্স, এ টেস্টিমনি অফ আওয়ার ইনএক্সস্টিবল ট্রেজার্স, আমার জীবন, এগুলো সব নন ডিটেল। এখান থেকে 10গুলো ভালো করে তৈরি করবে, বাকি পিস থেকে 2-5গুলো ভালো করে তৈরি করবে। চলে আসছি আমরা সিসি 12-এ চলে আসছি। পেপারের নাম হচ্ছে ব্রিটিশ লিটারেচার আর্লি 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরির শুরুর দিককার ব্রিটিশ লিটারেচার। সেকশন এতে পাচ্ছি ভার্জিনিয়া উলফের লেখা মিসেস ডালোওয়ে, এটা হচ্ছে নন ডিটেল মানে এখান থেকে শুধু 10 আসবে, 2-5 আসবে না। জন অসবর্নের লেখা লুক ব্যাক ইন অ্যাঙ্গার, ডিটেল 2-5, 10 সব আসে এখান থেকে, এবং এই পিসটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই পেপারে। সেকশন বিতে চলে আসি, ডাব্লিউ বি ইয়েটসের দুটো কবিতা আছে, লেডা অ্যান্ড দ্য সোয়ান, দ্য সেকেন্ড কামিং, দুটোই ডিটেল। টি.এস. এলিয়টের দুটো কবিতা আছে, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফরক, দ্য হলোমেন, দুটোই ডিটেল মানে 2-5, 10 সব করতে হবে এখান থেকে। জেমস জয়েসের লেখা একটা নভেল আছে, এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান, এটা নন ডিটেল। নন ডিটেল মানে এখান থেকে শুধু 10 আসবে, 2 বা 5 আসবে না। ফলে এই পেপারটা যখন আমরা তৈরি করব, মিসেস ডালোওয়ে বা এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্টের একটা পিস চাইলে তোমরা বাদ দিয়ে দিতে পারো নোটস বা পড়ার ক্ষেত্রে, কারণ দুটো নন ডিটেল আছে, সেখান থেকে তোমার একটা করলেই হবে, বাকি ডিটেল পিসগুলো করে নিও। 2, 5 বা 10-এর জন্য লুক ব্যাক ইন অ্যাঙ্গার অবশ্যই ভালো করে করবে। সব থেকে বেশি পিস লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে আসছে সিসি 12-এ, এটা খেয়াল রেখো কিন্তু। এবার আসছে তোমার ডিএসসি পেপার। ডিএসসি পেপারগুলো কি করতে হবে না, ডিএসসি হচ্ছে দুটো পেপার। ডিএসসি 1-এ আছে মডার্ন ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ ট্রান্সলেশন, ভারতীয় সাহিত্যিকদের লেখা পিস যেগুলো ইংলিশে পরবর্তীকালে সাহিত্যের ট্রান্সলেশন হয়েছিল সেইগুলো। সেকশন এতে কি আসছে, মুন্সি প্রেমচাঁদের লেখা দ্য শ্রাউড, ছোট গল্প, নন ডিটেল মানে শুধু 10 আসবে, 2-5 আসবে না। টেগরের মানে আমাদের ভেরিয়ন আওয়ার গুরুদেব রবীন্দ্রনাথ টেগরের লেখা স্ত্রীর পত্র, ওয়াইফস লেটার, যেটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, এটা নিয়ে সিনেমাও আছে, স্ত্রীর পত্র। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, এটা নন ডিটেল মানে 2-5 আসবে না, শুধু 10 আসবে। মহাশ্বেতা দেবীর লেখা দ্য নন ভেজ কাউ, নন ডিটেল, শুধু 10 আসবে, 2-5 আসবে না, এটা করার দরকার, এর নোট কোথাও পাবেও না। ছাড়ো, রবীন্দ্রনাথ টেগরের গীতাঞ্জলি 4টে কবিতা আছে ডিএসসি 1-এ। কি আছে? সেকশন 1-এ হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, মানে চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, ঠিক আছে। এটা আছে লিভ দাই চ্যান্টিং অ্যান্ড সিঙ্গিং অ্যান্ড টেলিং বিটস, এটা একটা কবিতা আছে। আর্ট দাও অ্যাব্রড অন দিস স্টর্মি নাইট, এটা একটা কবিতা আছে গীতাঞ্জলির। আর একটা আছে অবস্টিনেট অ্যাট দ্য ট্রামলস বাট মাই হার্ট একস ওয়েন আই ট্রাই টু ব্রেক দেম। 4টে গীতাঞ্জলির কবিতা পাচ্ছি আমরা সেকশন এতে ডিএসসি 1-এর। সেকশন বিতে চলে আসছি, রবীন্দ্রনাথ টেগরের লেখা গোড়া আছে, নন ডিটেল। গোড়া নন ডিটেল একটা পিস, সেটা পড়তে ভালো লাগবে, অসাধারণ লাগবে, সেই সময়ের পটভূমিটা পাবে, কিন্তু নন ডিটেল 10 আসবে, 2-5 আসবে না। মহাত্মা গান্ধীর লেখা, আমাদের গান্ধীজির লেখা হিন্দ স্বরাজ পাচ্ছি, হিন্দ স্বরাজ হচ্ছে ডিটেল, 2-5, 10 তিনটেই আসে এখান থেকে। এই হচ্ছে তোমার ওভারঅল ডিএসসি 1-এর সিলেবাস। এর সঙ্গে ডিএসসি 1-এ অর থাকে,
অর কি থাকে, মানে এইটা না নিয়ে তুমি, মানে এই পেপারটার নাম তো হচ্ছে মডার্ন ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ ট্রান্সলেশন, সেটা ছাড়া তুমি নিতে পারো ট্রাভেল রাইটিং। আমি সাজেস্ট করব ভুলেও না নিতে। কোনো কলেজে পড়ানো হয় না ট্রাভেল রাইটিং, কোনো স্যার ম্যাডাম নোটস দেন না, দেবেন কোত্থেকে, কারণ আমরা নিজেরা এগুলো পড়িনি কেউ, এই ট্রাভেল রাইটিং আর কে পড়েছে, ফলে নোটস পাবে না, কোনো টিউশন পাবে না, কলেজে স্যার ম্যাডাম যারা তারাও পড়ান না, কারণ তারা এই পিসটা তারাও নিজেরা পড়েননি, ফলে মানে ফেল অবশ্যম্ভাবী যার করার ইচ্ছা সেই একমাত্র এটা নেয়, এটা আর কেউ নেয় না, মানে এক কথা কেউই নেয় না। আচ্ছা চলো ডিএসসি 2-তে চলে আসছি। ডিএসসি 2-তে সেমিস্টার 5-এ কী আছে, পেপারের নাম হচ্ছে পার্টিশন লিটারেচার। পার্টিশন লিটারেচার মানে দেশভাগের সময় লিখিত সাহিত্যগুলো, দেশভাগের আগে পরে লিখিত যে, মানে দেশভাগের সময় বা তার পরবর্তী, আগে কী করে লিখবে, মানে তারপরের লিখিত সাহিত্যগুলো, দেশভাগের পটভূমি যে সাহিত্যে উঠে এসেছে সেটা পার্টিশন লিটারেচার। সেকশন এতে পাচ্ছি অমিতাভ ঘোষের লেখা নভেল দ্য শ্যাডো লাইন্স, খুব ভালো লাগবে পড়তে। খুশবন্ত সিংয়ের লেখা ট্রেন টু পাকিস্তান, নিদারুণ কষ্টের, দেশভাগের যে মর্ম ব্যথা সেটা এটা পড়লেই ফুটে উঠবে। ট্রেন টু পাকিস্তান নন ডিটেল, মানে শুধু 10 আসবে, 2-5 আসবে না। সেকশন বিতে চলে আসছি, দিব্যেন্দু পালিতের লেখা আলাম সোন হাউস, খুব ভালো লাগবে পড়তে, একটা অদ্ভুত মন কেমন করা ভালো লাগা আছে এই নভেলটার মধ্যে। আচ্ছা মানিক বন্দ্যোপাধ্যায়ের দ্য ফাইনাল সলিউশন ভালো লাগবে। সাদাত হাসান মান্টোর লেখা টবাটেক সিং, আর অন্তরঞ্জমের লেখা এ লিফ ইন দ্য স্টর্ম, এই 4টে পিস আছে, ঠিক আছে, এই 4টে পিস আছে। এছাড়া আছে তোমার বাপসি সিদওয়ার লেখা আইস ক্যান্ডিম্যান, এটা নন ডিটেল, মানে আইস ক্যান্ডিম্যান আর ট্রেন টু পাকিস্তান, এই দুটো পিস হচ্ছে তোমার ডিএসসি 2 এর নন ডিটেল পিস, মানে এখান থেকে শুধু 10 আসবে, 2-5 আসবে না, বাকি প্রত্যেকটা পিস থেকে তোমাকে 2, 5 আর 10 প্রিপেয়ার করতে হবে। আচ্ছা বলে রাখি ডিএসসি কিন্তু বেশিরভাগ জায়গাতেই নোটস স্যার ম্যাডামরা দেন না, ফলে প্রথম থেকে খুব কেয়ারফুল হয়ে যাও, যেখানে যেখানে পড়ছো নোটস তারা দেবেন কিনা কথা বলে নিও, নাহলে কিন্তু সমস্যায় পড়বে, পরীক্ষার সময় কিছু লিখতে পারবে না। আচ্ছা চলে আসছি সেমিস্টার 5-এর ডিএসসি 2-তে, সেটার নাম হচ্ছে ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশ লিটারেচার। এক্ষেত্রেও বলে রাখি ডিএসসি 1-এর যে অর্থ ছিল তার মতো এটাও কেউ ভুল করে নিতে যেও না, বড়সড় বিপদে পড়তে যাবে। কারণ কি, এটা না তো কোনো কলেজে পড়ানো হয় ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে, না তো নোটস পাবে, না তো টিউশন যারা আমরা পড়াই তারা কেউ এর নোটস দিই বা পড়াই এটা, কারণ ডিএসসি 1-এর দুটোই অর, এটা ছেড়ে এটা, বা ডিএসসি 2-এর এটা এবং এটা দুটো কিন্তু কোনো জায়গায় শেষ করায়, মানে একটাই শেষ হয় না ভালো করে, তো দুটো কোথা থেকে শেষ হবে, তো দুটোকেও পড়ায়ও না, নোটসও পাবে না, কলেজেও পড়ায় না, সেই মাঠে মারা যাওয়া প্রবাদ, গ্রামীণ প্রবাদে সেরকম অবস্থা হবে, ভুলেও নিতে যাও না, এটা আমার সাজেশনস। শুনলে তোমাদের ভালো, না শুনলে 5th সেমিস্টার দ্বিতীয়বার পড়ার সুযোগ পাবে, বাই দ্য ওয়ে, তাহলে নিও না এটা। তা ডিএসসি 1, ডিএসসি 2 ফার্স্ট অপশান এ যেগুলো আছে, মানে ডিএসসি 2 এর ক্ষেত্রে পার্টিশন লিটারেচার, ডিএসসি 1-এর ক্ষেত্রে ট্রান্সলেশন লিটারেচার, ইন্ডিয়ান ট্রান্সলেশন লিটারেচার, এগুলোই নেবে। এর অপশনাল যেগুলো আছে কেউ বললে ভুলেও নিও না, যদি কেউ বলে নিতে জানবে সে তোমার ভালো চাইছে না আসলে, সেজন্য বলছে। আর সিসি 11, সিসি 12 অলরেডি সিলেবাস ডিসকাস করে দিলাম, একটা হিউজ সিলেবাস, সেটা কিন্তু খুব প্রথম থেকে ভালো করে পড়তে হবে। 2, 5, 10 ফরম্যাটে কোশ্চেন আসে, 2 মার্কসের 10টা প্রশ্ন লিখতে হয়, 5 মার্কসের 4টে প্রশ্ন লিখতে হয়, 10 মার্কসের থাকে 4টে, লিখতে হয় 2টো, এই হচ্ছে পুরোটা 60 মার্কসের লিখতে হয়। 10 নম্বর থাকে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর, আর 5 নম্বর থাকে তোমার অ্যাটেন্ডেন্সের উপর, টোটাল 75 এইভাবে কভার হয়। আর যদি কেউ নোটসের জন্য বা টিউশন নেওয়ার জন্য আমার কাছে ভর্তি হতে চাও, তারা ভিডিও ডেসক্রিপশানে যাও, আমাদের প্লাস কোর্সের উপর ডেডিকেটেড ভিডিও অলরেডি বানানো আছে, তোমরা সেই ভিডিওটা পুরোটা দেখে নাও, মন দিয়ে পুরোটা দেখবে, তাহলে তোমরা সব রকম প্রশ্নের উত্তর পেয়ে যাবে, প্লাস কোর্স ব্যাপারটা কী এবং সেখানে তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে কি না। যদি সেটা কাজে লাগে সেই মতো বাকি অপশানস সেখানে বলা আছে, তোমরা সেটা ট্রেল করো, তাহলেই হবে, সেটা ফলো করলেই হবে। ওকে, এই হচ্ছে ইন্টার 5th সেমিস্টারের ইংলিশ অনার্স বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস। যদি কারোর কাজে লাগে একটু শেয়ার করে দিও তার কাছে ভিডিওটা, তোমাদের ভালো লেগে থাকলে একটু লাইক করো কাইন্ডলি, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো ভিডিও, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের তো কিছু প্রবলেম নেই সাবস্ক্রাইব করতে, জাস্ট একটু করে দিলেই হয়। থ্যাংক ইউ।